হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় ১০তম BCS এর গণিত প্রশ্নের সমাধান। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা? তো মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি আমরা একটু ছোট্ট করে দিয়ে ফেলি, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আমরা একটা ছোট্ট উদাহরণ টানবো। যেমন আমরা নিতে পারি 7। 7 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে ভাগ করতে পারি। এছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না। তাহলে 7 মৌলিক সংখ্যা। আমরা যদি 8 নেই, 8 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি, এছাড়া 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা না। কেন মৌলিক সংখ্যা না? কারণ আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা একটু আগে বলে আসছি, যে সংখ্যাকে 1 এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তারা মৌলিক। কিন্তু এখানে 8কে কিন্তু 1 এবং 8 ছাড়াও 2 এবং 4 দিয়েও ভাগ করা যাইতেছিল। দ্যাটস ওয়াই এটা মৌলিক না। আমরা যদি আরেকটু কম্পিটিটিভ পরীক্ষাতে এগিয়ে থাকতে চাই, তাহলে আমাদের আরেকটু বিস্তারিত বা একটু ট্রিকি হইতে হবে। আদারওয়াইজ আমরা খুব কম সময়ের ভিতরে এটা দিয়ে শেষ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু মুখস্থ করে ফেলবো। মুখস্থ না, আমরা একটু চিনে ফেলবো আসলে। 1 থেকে 10 পর্যন্ত আমাদের কি কি মৌলিক সংখ্যা আছে সেটা আমরা একটু দেখে ফেলতে চাই। 2, 3, তারপর আছে 7, সরি একটা 5 আছে কিন্তু। 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11 থেকে যদি আমি 20 পর্যন্ত চিন্তা করি, তাহলে আছে হচ্ছে 11, 13, 17, তারপর কত? তারপর হচ্ছে 19। তারপর 21 থেকে 30 পর্যন্ত যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আছে হচ্ছে 23, 29, 31 থেকে 40 পর্যন্ত যদি আমরা দেখি একটু, তাহলে পাবো হচ্ছে 31, 37। 41 থেকে 50 পর্যন্ত আমরা যদি দেখতে চাই, তাহলে পাবো 41, 43, 47। 51 থেকে 60 পর্যন্ত যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা পাবো 53, 57। 61 থেকে 70 পর্যন্ত যদি আমরা দেখতে চাই, তাহলে 61, 67, 71 থেকে 80 পর্যন্ত আমরা 71, 73, 79, 81 থেকে যদি 90 পর্যন্ত দেখি, 83, 89, 91 থেকে আমরা যদি 100 পর্যন্ত দেখি, তাহলে পাবো হচ্ছে 97। এখন এগুলো যদি আমরা একটু চিনে ফেলি, তাহলে কিন্তু আমাদের জন্য ভেরি ইজি হয়ে যায়। আমাদের বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা কিন্তু এখন চিনে ফেলছি যে মৌলিক সংখ্যা কোনটা? 47। ওকে, এভাবে আমরা চিনতে পারি। তো আমি আরেকটু কথা ইনক্লুড করব, সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। 20 থেকে 20 থেকে সরি 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। তারপরে আছে হচ্ছে এখানে কয়টা? 2টা, তারপরে 2টা, তারপর দেখতে পাইতেছি এখানে 3টা, এখানে আবার 2টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে হচ্ছে 1টা। আমরা একটা ছন্দ আকারে যদি একটু মনে রাখি, যে প্রথমে কি হলো? 4, 4, 2, 2। ওকে, তারপর হচ্ছে আবার কত? তারপর হচ্ছে 3, 2, 2। তার এই ছন্দটা যদি আমরা একটু মনে রাখতে পারি, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, তাহলে কিন্তু আমরা খুব সহজে চিন্তা করতে পারি। আমাদের যদি হুট করে একটা প্রশ্ন করে যে 1 থেকে 30 পর্যন্ত, এটা একটা বিশেষ প্রশ্ন ছিল, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তো আমরা এটা দিয়ে বুঝতেছি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, তারপর হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, তারপর হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টা। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হলো? 4, 4, 2, আলটিমেটলি কত? 10টা। এভাবে আমরা অ্যান্সার করতে পারি। আবার যদি আমাদের বলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে কিন্তু আমরা এই সবগুলা যদি যোগ করে দিই, আলটিমেটলি দেখতে পাবো 25 আসছে। তাহলে 25টা মৌলিক সংখ্যা আছে। আর যদি এই ছন্দটা আমাদের না মনে থাকে, তাহলে কিন্তু আমাদের কষ্ট করে করে এগুলো বের করে করে তারপরে যোগ করতে হবে। সেটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য কম্পিটিটিভ এক্সাম গুলোতে যদি আমরা ট্রিকি না হই, তাহলে আমরা কিন্তু ম্যাথটা সলভ করতে পারবো, কিন্তু
সঠিক সময় সলভ করতে পারবো না, বা দেখা গেল যে ম্যাথ দিতে পারলাম, আরেকটা বাংলা দিতে পারি নাই, ইংলিশ দিতে পারি নাই, এরকম হয়ে যায় কিন্তু আমাদের, যে আমরা কোশ্চেনটা পারতাম কিন্তু এই সময় দিতে পারি নাই। এটার একটা রিজন, সেটা হচ্ছে আমরা যদি আমরা একবারে বেসিক ধরে ধরে অঙ্ক করি তাহলে আমরা এই সময়ের ভিতরে শেষ করতে পারবো না। এই জন্য আমাদের অবশ্যই শর্টকাটটা শিখতে হবে। তবে হ্যাঁ, বেসিক মাস্ট, বেসিক আগে তারপরে শর্টকাট। শর্টকাট বেসিক না শিখে যদি শর্টকাট পড়ি তাহলে কিন্তু শর্টকাটটা আমাদের মনে থাকবে না। ওকে, তাহলে এইভাবে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারি। তারপরও আমি মৌলিক সংখ্যা নিয়ে আরেকটু কথা বলি। 91কে আমি লিখতে পারি 7 × 13। 143কে আমি লিখতে পারি 11 × 13। 87কে আমি লিখতে পারি 3 × 29। আর 47কে আমি 1 × 47 ছাড়া কিন্তু আর কিছুই লিখতে পারি না। তাহলে এই 47 হচ্ছে মৌলিক। এখন একটা প্রশ্ন হলো, আপনি বলতে পারেন যে এই 91 যে 7 × 13, এটা আমি আসলে আমার মাথায় তো আসবে না। এটা আপনার না, যে কোনো মাথায় কারো সহজে আসতে চাইবে না। সেই ক্ষেত্রে আমাদের আসলে জানা লাগে যে আসলে একটা সংখ্যা দেখে কিভাবে বুঝবো এটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাইতেছে। তো সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত নামতাগুলো মুখস্থ করে ফেলা। তাহলে কিন্তু এই ঝামেলাটা আর পড়তে হয় না। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, আমি একটু বলে দেই, 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা চেনার জন্য আমাদের 4টা সংখ্যা দিয়ে আমরা চেক করব। সেই সংখ্যাগুলো হচ্ছে 2, 5, 7। 2, 5, 7। আচ্ছা, আরেকটা আছে, সরি, 3, আমি ভুলে গেছিলাম, সরি। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো চেনার জন্য আমাকে 4টা সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে। 2, 3, 5, 7। এই যে 2, 3, 5, 7, কোন একটা সংখ্যা যদি এই 4টার একটা দিয়ে ভাগ যায় তাহলে সেটার মৌলিক হবে না। অর্থাৎ মৌলিক সংখ্যা এই 4টা সংখ্যার একটা দিয়েও ভাগ যাইতে পারবে না। তাহলে আমি একটু 91 এর চেকিং এ আসতে চাই। আচ্ছা, 91 কি 2 দিয়ে ভাগ যায়? এখন তাহলে আমাকে জানতে হবে একটা সংখ্যা কখন 2 দিয়ে ভাগ যায়। একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 2 হয়, 0 অথবা 2 হয়, তাহলে সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে আর কি। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। 1 তো 2 দিয়ে ভাগ, 1 তো আর 2 দিয়ে ভাগ যাবে না। সো এটা 2 দিয়ে ভাগ যাইতেছে না। 3 দিয়ে ভাগ যাবে কিনা বুঝবো কিভাবে? একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা যোগ করব। 9 আর 1 কত? 10। 10 কি 3 দিয়ে ভাগ যায়? না। তাহলে সংখ্যাটাও, অর্থাৎ 91 3 দিয়ে ভাগ যাবে না। অর্থাৎ 91 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায় না। আমরা একটু দেখতে চাই 5 দিয়ে ভাগ যায় কিনা। একই সংখ্যা 5 দিয়ে ভাগ যায় কিনা বা যাবে কিনা, সেটার উপায় হচ্ছে, বোঝার উপায় হচ্ছে, একক স্থানীয় অঙ্কে 0 থাকবে অথবা 5 থাকবে। এখানে 0 নাই, 5 ও নাই। সো দুঃখিত, এটা 5 দিয়ে ভাগ যাবে না। এবার দেখতে চাই এটা 7 দিয়ে ভাগ যাবে কিনা। এবার দেখতে চাই এটা 7 দিয়ে ভাগ যাবে কিনা। সো আমরা যেটা করব, এটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি, 91 ভাগ 7। এটা কত হয়? একবার 7, 21, 3। হ্যাঁ, তাহলে এটা 7 দিয়ে ভাগ যায় কতবার? 13 বার। তাহলে এটাকে 7 × 13 লিখতে পারি। সো এটা কি আর মৌলিক হবে না। এখন একটা সংখ্যা 7 দিয়ে ভাগ যায় কিনা, 1 থেকে 100 পর্যন্ত একটা সংখ্যা 7 দিয়ে ভাগ যায় কিনা, এটা বোঝার জন্য শুধু আমরা 3টা জিনিস মাথায় রাখলে চলবে। 49, 77 আর হচ্ছে 91। এই 3টা জিনিস। আর বাকি 7 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যায় সেগুলো আসলে কোনোটা 2, 3, 5 এগুলো দিয়ে কোনো না কোনো একটা দিয়ে ভাগ চলেই যাবে। সো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে 7 দিয়ে ভাগ যায় কিনা শুধু এই 3টে সংখ্যা চেক করলেই চলে। আর বাকিগুলা 7 দিয়ে চেকিং না করলেও চলবে। ওইগুলার 2, 3 বা 5 এই 3টার যেকোনো একটা দিয়ে ভাগ চলেই যাবে। যেমন আমি 14 এর কথা বলি, 14 কিন্তু 2 দিয়ে ভাগ চলে যাবে। 21, 21 7 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, কিন্তু 21 কিন্তু আবার 3 দিয়েও ভাগ যায়।
কিন্তু এই 49, 77, 91 এই তিনটা সংখ্যা কিন্তু শুধু 7 দিয়ে ভাগ যায় 1 থেকে 100 এর মধ্যে। সো 1 থেকে 100 এর মধ্যে 7 দিয়ে ভাগ যায় কিনা এটা বোঝার জন্য শুধু এই তিনটা মনে রাখলেই চলবে, আর বাকিগুলা এই তিনটা দিয়ে অটোমেটিক্যালি ভাগ চলে যাবে 2, 3, 5 দিয়ে। ওকে, তাহলে 91 বাদ হয়ে গেল। তারপরে আমরা চলে আসি 87-তে। 87 2 দিয়ে ভাগ যাবে না, কারণ এখানে বেজোড় সংখ্যা আছে। অথবা আচ্ছা হ্যাঁ, বেজোড় সংখ্যা আছে। আবার এটা 3 দিয়ে ভাগ যাবে কিনা দেখতে চাই। 28, 7, 15, 15 3 দিয়ে ভাগ যায়, সুতরাং সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। যেহেতু 3 দিয়ে ভাগ যাবে, সুতরাং এটা কি আর মৌলিক হবে না। তাহলে বাকি রইল কে? ও আচ্ছা, তারপর আছে 143। এখন আমি তো 1 থেকে 100 এর জন্য বলছি, তাহলে আরেকটু বলে দেই যে 1 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো চেনার জন্য আমাদের চেক করতে হবে 2, 3, 5, 7, 11, 13 এই সংখ্যাগুলো দিয়ে আমাদের এটাকে চেক করতে হবে। তাহলে আমরা এটা দেখতে চাই 147। 147 কি 2 দিয়ে ভাগ যাবে? না। 5 দিয়ে ভাগ যাবে? না। 3 দিয়ে ভাগ যাবে? 7 আর 1 8, 8 আর 4 কত? 12। 12 সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়। ওকে, সুতরাং এই সংখ্যাটিও কি 3 দিয়ে ভাগ যাবে। সো এটা হইতেছে না। তাহলে রইল কি? ফাইনালি রইল হচ্ছে 47। তাহলে 47 হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা আবার 20% লাভে বিক্রি করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দুইটা জিনিস আছে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম। ধরেন আমি একটা কলম তৈরি করলাম, আমি হচ্ছে নির্মাতা, আমি 20% লাভে ওই কলমটা বিক্রি করলাম খুচরা বিক্রেতার কাছে। ওই খুচরা বিক্রেতা আবার 20% লাভ করে সাধারণ জনগণের কাছে বিক্রি করলো। এখন প্রশ্ন হচ্ছে, যদি ওই কলমটা তৈরি করতে আমার 100 টাকা খরচ হয়, তাহলে এটার খুচরা মূল্যটা কত ছিল? তাহলে আমরা একটা কাজ করি, একটু দেখি। নির্মাতা, এটা হলো খুচরা বিক্রেতা, আর ফাইনালি এটা হচ্ছে জনগণ বা ক্রেতা। আমরা ক্রেতা বলি, ক্রেতা। শিট, দুঃখিত। ক্রেতা। নির্মাণ করতে আমাদের 100 টাকা খরচ হয়েছে, এবং খুচরা বিক্রেতা কি করছে? আচ্ছা, 100 টাকা খরচ হয়েছে। এখন যে নির্মাণ করছে সে খুচরা বিক্রেতার কাছে 20% লাভে বিক্রি করছে, অর্থাৎ খুচরা বিক্রেতা 120 টাকা দিয়ে এটা কিনছে। খুচরা বিক্রেতা আবার এই 120 টাকা দিয়ে কিনছে, এটার উপরে সে আবার 20% লাভ করছে, অর্থাৎ সে 120 টাকার 20% লাভ করছে। কিন্তু তাহলে 120 টাকার 20% কত হবে? 20% মানে হচ্ছে 20/100। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, এখানে 0 0, এই 0 এই 0 বাদ, 12 দুগুণা 24। তাহলে খুচরা বিক্রেতা কিন্তু 24 টাকা লাভ করছে, তাহলে সে কিনছে হচ্ছে 120 টাকা দিয়ে, আরো 24 টাকা লাভ করছে। দ্যাট মিনস 144 টাকা। তাহলে অ্যান্সারটা হবে 144 টাকা।